ঘড়িতে আজকে 11টা বেজে গেছে। রোজ আমার 11টা। আজকে কি দিয়ে ভাত খাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করো। বল আলুর দম আর হচ্ছে খিচুড়ি। বেশি হাইফাই মশলা দেইনি। হাইফাই মানে এই যে এটার মধ্যে রয়েছে এটা খিচুড়ি, আর এটার মধ্যে হচ্ছে করেছে। এরকম মানুষকে ঠকানোই উচিত। সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো সকালবেলা আমার বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজ যেগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা। বাসনটা যদিও আমি রাতেই মেজে রাখি। তো সমস্ত কিছু হয়ে গেছে। আর তার মধ্যেই সোনার স্যার চলে এসেছেন পড়াতে। আগে একটা শুক্রবার পড়ায়নি স্যারের, মানে আমাদের আর কি অসুবিধা ছিল ইংলিশ। তো আজকে আর কি সকালবেলা এসছেন। তো ভাবলাম যে আগে চাটা করে দিয়ে তারপর আমি স্নানে যাব। সমস্ত কাজ বললাম হয়ে গেছে। স্নান করে তারপর পুজো দিয়ে কিন্তু রান্নাবান্না করব। আসলে পাপারা রয়েছে না, বেশ সকাল সকাল ঘুমটা ভেঙেও যাচ্ছে। আর যদিও সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই যে কোনো দিন ঘুম ভাঙতে চায় না। যাই হোক, এখন সোনাকেও কিন্তু একটু চা দিয়ে দেব। তো তারপরে কিন্তু আমি স্নানে যাব। তো বন্ধুরা, স্নান পুজো সেরে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে এই যে ডালও বসিয়ে দিয়েছি। ডালটাকে কাটা দিয়েও নেওয়া হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে আজকে একটু বেলা হয়ে গেছে, পাপারা রয়েছে। এবার বেলা হয়ে গেলে তো পাপারও খিদে পেয়ে, অনেক জন্য আর হচ্ছে রিয়ার জন্য চা বসিয়েছি। আমারও চা খাওয়া হয়ে গেছে। সোনার স্যার খাওয়ার পরে আমিও লিকার চা করে খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো ঘড়িতে আজকে 11টা বেজে গেছে। রোজ আমার 11টার মধ্যে অর্ধেক রান্না হয়ে যায়, কিন্তু আজকে হয়নি। বেলা হয়ে গেল কেমন করে যেন। যাই হোক, এখন এই যে ডাল করব। আর এই যে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, পাবদা মাছ করব সর্ষে দিয়ে। আর দেখা যাক কি করি। ডাল তো বসিয়েছি, আর পাপার জন্য তো আলাদা রান্না করতেই হবে। তো চাটা আগে বনিকে আর রিয়াকে দিই। তো বন্ধুরা, আমার হচ্ছে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আসলে বেলা হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে রান্না শেয়ার করতে গেলে আবার দেরি হয়ে যাবে, ক্যামেরা অন করতে, আবার পজিশান দিতে ক্যামেরার টাইম লাগে। আর এখানে দেখো রান্না হয়ে বাসনপত্র ধোয়া হয়ে গেছে। আর এখানে শুধু আলু ভাজাটা হলেই হয়ে যাবে। আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া, শুধু এখন আলু ভাজাটা হবে, তাহলেই হয়ে যাবে। এখানে পাপার তরকারি ভাত সব হয়ে গেছে, সবার স্নানও হয়ে গেছে। দেখো ঘড়িতে 1টা বাজে। আর এই যে দেখো, হাই বন্ধুরা, বল হ্যালো বন্ধুরা, লাইক সাবস্ক্রাইবার, আবার বলো লাইক করুন, সাবস্ক্রাইব করুন। বলো লাইক করো, সাবস্ক্রাইব করো। বল লাইক করো, সাবস্ক্রাইব করো। মনে রাখলাম আমার মা যে এরকম। তো বন্ধুরা, আমাদের রান্নাবান্না তো হয়ে গেছে। এমনকি আমাদের বাড়ির পুরুষ মানুষগুলো যারা, তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 3 পুরুষের। আর এখন হচ্ছে বাড়ির হচ্ছে মহিলারা খেতে বসবো এখন। তো মহিলারা আজকে কি দিয়ে ভাত খাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আজকে করেছি হচ্ছে আলু ভাজা, এখানে করেছি মুসুরির ডাল টমেটো দিয়ে, আর হচ্ছে রসুন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ঠিক আছে। আর এইটা হয়েছে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, তেল ঝাল, ঠিক আছে। তেল ঝাল না, এটা সর্ষে বাটা, সর্ষে পাতা। তো চলো, এখন আর কথা বলে লাভ নেই, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। লাইক করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। বল লাইক করো, সাবস্ক্রাইব করো। বল কেমন করছে টানাটানি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাটা না একদমই শুভ নেই, খুব মন খারাপ লাগছে। এখন এত কথা বলা শিখেছে না, টকটক করে, মানে মনেই হয় না যে যেতে দিই ওকে। তারপরেও তো যেতে হবে, ও কিছুতেই যাবে না। বাড়ির থেকে তো বেরোনোর সময় কি কান্না, ওর পিতুর কোল থেকে মায়ের কাছে যাবেই না। তারপরে আমি আবার রেডি হয়ে ভাবলাম যাই একটু স্টেশনে ছেড়ে দিয়ে আসি। আর বিশ্বাস করো, যখন ট্রেনে উঠেছে কি চিৎকার করে কান্না, দাদা পিপি। ও ভেবেছে কি যে আমরা সবাই মিলে যাব। সোনা তো টিউশনি গেছিলো, এবার টিউশনি থেকে ফেরার সময় আমাকে চন্দন নিয়ে যাবে বিশ্বরপাড়া থেকে। তো সোনাকে নিয়ে একেবারে এসেছিল বিশ্বরপাড়া, সেই দেখে তো আরও কান্না। বাবা আরেকটা ট্রেন, ওই ট্রেন বাবা। জি 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 দুটাই গো, গাজর না গো? জি জি গাজর করিয়া, গাজর করিয়া।
মুড়ি খাবি না? আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই 11:30 বেজে গেছে। তো আজকে উঠেছি অনেকটা সকালে, আজকে রোজকার থেকে বেশি সকালে উঠেছি। আজকে একদম 6টা, তখন 6টা ঘুম থেকে ঘড়ি দেখি 6টা হচ্ছে গিয়ে 27 বাজে, মানে 6:30 ধরো উঠেছি। উঠে তারপরে হচ্ছে বসেছিলাম, মানে কেমন লাগছিল, আলসি লাগছিল। আর কলের মিস্ত্রি এসেছিল, কলটল ঠিক করে দিয়ে গিয়ে মানে দিয়ে চলে গেছে। তারপরে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, জামা কাপড় কেচেছি। কালকে রাত্রে অনেকগুলো ভিজিয়ে রেখেছিলাম, বিছানা চাদর ফাদর কেচে ধুয়ে তারপর হচ্ছে স্নান করেছি। স্নান করে হচ্ছে গিয়ে দোকানে গেছি। দোকান থেকে এই যে মুড়ি ছিল না, চানাচুর ছিল না, মুড়ি চানাচুর নিয়ে আসলাম। আর সোনার জন্য আবার পাউরুটি নিয়ে আসলাম। দিয়ে হচ্ছে গিয়ে এখন এই যে ব্রেকফাস্ট করব, তারপর হচ্ছে রান্না বান্না করব। দেরি হয়ে গেল, উঠেছি সকাল সকালেও, তারপরে দেরি হয়ে গেল বলতে মনে হয় এনার্জি পাচ্ছি না আজকে কাজে, জানো তো। পাপারা ছিল যে 2 দিন, কাজে যে কি এনার্জি, সকালবেলা 11টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, আর আজকে মানে ধ্যাত ধ্যাত করে করছি। যাই হোক চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করি, তারপরে তো আবার রান্না বান্না আছে। তো বন্ধুরা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে প্রেশার কুকারে হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে আলুর দম আর হচ্ছে খিচুড়ি। আমার খুব খেতে ইচ্ছে করছে আলুর দম আর খিচুড়ি। আর নিরামিষ কী রান্না করব, সবজি নেই কিছু, মাছ রয়েছে ফ্রিজে, মাংস কী বলছি ডিম মাছ রয়েছে, কিন্তু কোনো সবজি নেই। আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, সেই জন্য তো মাছ করব না। তো নিরামিষ কী করব ভাবতে ভাবতে মনে হলো যে অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না, চলো খিচুড়ি খেয়ে নিই। কারণ সামনে তো যে পরিমাণে গরম আসছে, আর খিচুড়ি খাওয়া যাবে না গরমে। তো যাই হোক সেই জন্য এখানে কিন্তু দেখো মশলা কষিয়ে নিয়েছি। এখানে গোটা জিরে আর হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, মানে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই যে চাল আর ডাল ধুয়ে রেখে দিয়েছি, ডালটা যদিও ভেজে নিয়েছি আগে। তো এখন এটা কষিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। তো দেখো চালটা কিন্তু মানে চাল আর ডালটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে করে নিয়েছি গরম জল। খিচুড়িতে সবসময় গরম জল দিলে না টেস্ট ভালো হয়, মানে সব তরকারিতেই গরম জলটা দিলে টেস্ট ভালো হয়। পরে দেবো বাকিটা, দেখি কতটা লাগে। আর এইদিকে দেখো আলাদা কড়াইতে আমি হচ্ছে আলুর দমের মশলাটাও কষিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, জিরে আর হচ্ছে গিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আলু তো আগে থেকেই ভাজা ছিল, ভাজা আলুগুলো দিয়ে দেবো। একদম সিম্পল রান্না করছি, মানে কোনো বেশি হাইফাই মশলা দেইনি। হাইফাই মানে কাজু বাদাম, পোস্ত বাটা এসব চারমগজ কিছুই দেইনি। জাস্ট শুধু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো না, কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে গিয়ে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। ব্যাস এইটুকুই মশলা, না টক দই না কোনো কিছু। তো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো নিতে। এত পরিমাণে রোদ আর এত পরিমাণে হাওয়া, কি বলবো। ছাদে দেখো চাদর মাদর উল্টে মুল্টে কি অবস্থা হয়ে গেছে। ইস দেখো ছাড়াবো কেমন করে আমি এগুলো এখন। দেখো এটার অবস্থা পেঁচিয়ে মেচিয়ে কি অবস্থা হয়ে গেছে। রোদের দিকে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে রোদ। সকাল সকাল ধুয়ে দিয়েছি না, 1 ঘন্টার মধ্যেই যদিও শুকিয়ে গেছে, তারপরও দেরি হয়ে গেল আস্তে আস্তে। সোনাকে বললাম স্নানটা কর তুই, আমি জামা কাপড়গুলো নিয়ে আসি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। চন্দন আজকে এখনও আসেনি বাড়িতে। তো বন্ধুরা চলে এসেছি এই যে ঘরে। দেখো এসে এই যে 1 গাদা বাসন মাজলাম। এতগুলো বাসন হয়েছে, আজকে রান্না করতে করতে বাসন মাজতে পারিনি। তো কড়াইগুলোর থেকে ঢেলে রাখলাম, মানে খিচুড়ি করতে কড়াইতেই করেছিলাম, সব ঢেলে ঢেলে একদম যার যার বাটিতে রেখে দিয়েছি। কারণ ওই কড়াই পরে না মাজতে খুব অসুবিধা হয় গরম না থাকলে। তো এই যে এটার মধ্যে রয়েছে এটা খিচুড়ি, আর এটার মধ্যে হচ্ছে এই যে আলুর দমও হয়ে গেছে। আর এটা না ভুনা খিচুড়িও না, আর এটার মধ্যে খানিকটা খিচুড়ি রেখে দিয়েছি, ওটার মধ্যে ধরেনি সেই জন্য। তো চন্দন এখনও আসেনি, সোনার আমি এখন হচ্ছে খেয়ে নেব, কারণ ওর আসতে দেরি হবে নাকি মনে হয় আজকে। মা কি করছো? এই চা বসালাম, তুমি বললে চা খাবো।
এটা কি? লুচি ভেজে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আর বলছি আমি চা এমনি খাবো আর লুচি আর আলু তো। আচ্ছা, তো সোনা বলছিল লুচি খাবো কয়েকদিন ধরে বায়না করছিল। তার মধ্যে আজকে সকালে যেহেতু আলুর দম বানিয়েছি, একটু লুচি সেই জন্য করলাম। সকালে বলতে দুপুরে, সেই জন্য ভাবলাম যে একটু লুচি ভেজে দিই। রাতের জন্য ভাবতে চেয়েছিলাম, তো ভাবলাম যে চায়ের সাথে সোনাকে একটু লুচি দিই। সুন্দর ফুটছে দেখ লুচিগুলো। কেমন লাগছে? মানে খেয়েছিস তো দুপুরবেলা খিচুড়ি দিয়ে, এখন লুচি দিয়ে কেমন লাগছে? ভালো। তো আমি আর এখন লুচি খাবো না, কারণ আমি দুপুরবেলা এত পরিমাণে মানে খিচুড়িটা খেয়ে নিয়েছি না, পেটটা হাই করছে। রাতেবেলা খাবো ওখানে লুচি আলুদম দিয়ে। এখন যে আমি একটা বিস্কুট খাবো, শুধু চা খাবো না, একটা বিস্কুটই খাবো শুধু চা দিয়ে। যাই হোক চলো, চন্দন এখনও বাড়ি আসেনি। ঘড়িতে দেখো 8টা বাজে, এখনও কিন্তু চন্দন বাড়িতে আসেনি। আর ভাজতে হবে? আর ভাজবো? মা হয়েছে, আমার না ঘুম পাচ্ছে। চলে গেছে? বাবা কোথায়? বাবা এই তো আমার ঘুমিয়ে পড়েনি তো, বসে রয়েছে। হয়ে গেছে। আর 4-5টা লুচি আছে, ভেজে নিই তারপরে। ঠিক আছে ভাই। কয়টা দেবো তোমার? তো বন্ধুরা এই যে দেখো থালা ভর্তি লুচি ভেজে নিয়ে চলে এসেছি। আর এই যে সকালে তো রয়েছে আলুর দম, আর তো তরকারি করার ব্যাপার নেই। তোকে দেবো আলু 3টে দেবো? আমি খাবো না। কেন? আমি খেলাম না কিছুক্ষণ আগে। অল্প খা। পরে খাবো। পরে না, রাত্রির 11টা বাজে। আর পরে আর পরে খাবো। আমার এক্ষুনি বলি মা খিদে পেয়েছে। পরে খাবি না এক্ষুনি তুই বলি মা, রাতে 12টা খাবি না এক্ষুনি বললো মা খিদে ঘুম পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। আবার এক্ষুনি বলে কি আমি খাবো না, মানে মেরে ফাটিয়ে ফেলতে ইচ্ছা করে। তো যাই হোক চন্দনকে বলেছিলাম একটু ছানার জিলাপি আনতে, ও ছানার জিলাপি নিয়ে এসছে আর ওকে আজকে ঠকিয়ে দিয়েছে। ভালো করেছে, এরকম মানুষকে ঠকানোই উচিত। ও 5টা চেয়েছে, ওটা 4টে দিয়েছে। ওই মিষ্টিটা 5টাই দিয়েছে, কিন্তু এটা হচ্ছে 4টে দিয়েছে। আর বাড়ি এসে ওনার খাওয়াও হয়ে গেছে অলরেডি, আবার একটা করে। এই ছানার জিলাপি দেবো না তোমাকে, আর আমি তোমাকে এই মিষ্টি শুধু দেবো, খাও। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া সারি। রাত্রির 11টা বেজে গেছে, সকালে আবার পড়া আছে শোনা। চলো।